নমস্কার, জয় মহাকাল। তন্ত্রশাস্ত্রে দেবী দুর্গাকে অষ্টোত্তর মহাবিদ্যার অন্তর্গত একটি মহাবিদ্যা বর্ণনা করা হয়েছে। কিন্তু এই দুর্গারও আবার তিনটে রূপ আছে। আপনারা আমাকে জানতে চাইছেন যে এই দুর্গার এই রূপগুলো কি কি এবং তন্ত্রশাস্ত্রে এর কি প্রয়োগ আছে বা কিভাবে এর প্রয়োগ করলে আপনি আপনার জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারবেন। কারণ আপনার সম্পদ, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, চাকরি এগুলো সবই কিন্তু মা দুর্গার আশীর্বাদ লাভ করলে তবেই আপনি পেতে পারেন। এই জন্য তন্ত্রশাস্ত্রে এর অনেকগুলো রূপ ভাগ করা হয়েছে। দৈর্ঘ্যকুল সম্প্রদায়ের তথা শক্তি উপাসকদের আরাধ্য দেবী দুর্গার প্রধানত তিন স্বরূপ হলেন মহাদুর্গা, মূল দুর্গা ও জয় দুর্গা। দেবীর এই তিন স্বরূপ একত্রে দুর্গা নামে পরিচিতা। মহাদুর্গা কে? তন্ত্রশাস্ত্রে দেবী দুর্গার অষ্টাদশ মহাবিদ্যার অন্যতমা। মূলা দুর্গা, অগ্নি দুর্গা, বন দুর্গা, শ্রী দুর্গা, মহিষমর্দিনী দুর্গা, জয় দুর্গা, কাত্যায়নী দুর্গা, রুদ্রাংশু দুর্গা, মহাদুর্গার উল্লেখ তন্ত্রে পাওয়া যায়। এই দেবী মহাদুর্গাই জগদ্ধাত্রী বলে পরিচিতা। তোলর তন্ত্রে দেবী মহাদুর্গাকে অষ্টাদশ মহাবিদ্যাদের মধ্যে অন্যতমা হিসাবে উল্লেখ করা হয়েছে। বেশ কিছু পুরাণ অনুসারে শ্বেতবরাহ কল্পের পরবর্তী কল্পে দেবী মহাদুর্গা মহিষাসুরের বিনাশ করেছেন। শক্তিবিলাস তন্ত্রে দ্বাত্রিশ মহাবিদ্যাদের মধ্যে অন্যতমা হলেন দেবী মহাদুর্গা। কাত্যায়নী তন্ত্রে, মায়াতন্ত্রে, বিশ্বাসার তন্ত্রে পঞ্চদশ পটলের মহাদুর্গার প্রকরণ রয়েছে। কাত্যায়নী তন্ত্রোক্ত একটি কাহিনী অনুসারে অসুর বিজয়ের পর মগ গর্বিত দেবতাদের অহংকার চূর্ণ করার জন্য ব্রহ্ম শক্তি স্বরূপা ভগবতী এক বিরাট তেজপুঞ্জ রূপে দেবতাদের সামনে আবির্ভূত হন। তিনি একটি তৃণখণ্ডে দেবতাদের সামনে রেখে তাদের শক্তি পরিচয় দিতে বলেন। অগ্নি, বায়ু প্রভৃতি প্রবল বলশালী দেবতারা সেই শক্তি পরীক্ষায় বিফল হয়। তখন দেবরাজ ইন্দ্র আপন ভুল বুঝতে পেরে বিনম্র স্বরে মহাশক্তিধরের পরিচয় জানতে চাইলে গগনমণ্ডলে উমা হৈমবতীর দর্শন পান। তিনি বলেন যে পরম ব্রহ্মা স্বরূপা এবং জগতের সকল শক্তির মূল উৎস আপনি। ব্রহ্মজ্ঞান লাভ করে দেবী ইন্দ্রকে প্রার্থনা করেন তার সুযোগ্য মঙ্গলমহেতু স্বরূপ প্রকাশ করতে, যে রূপে তিনি সর্বজগৎ ধারণ করেন। দেবী প্রকট হলেন এক অপূর্ব মূর্তিতে। মৃগেন্দ্রপরী, অরুরা, সর্বলংভূষতা, চতুর্ভুজা ভগবতী জগদ্ধাত্রী দেবী রক্তম্বরা ও বলাকাবন্যা তার হস্তে শঙ্খ, চক্র, ধনুর্বাণ ধারণ করে আছেন। তিনি নাগযজ্ঞ পিতা, ত্রিনেত্রা, কোটিচন্দ্র শীতলা, দেবমহিষাতা। উপরোক্ত কাহিনীটি কোনো পরিষদ বর্ণিত দেবীর পদতলে শয়িত হস্তি হল অহংকারের প্রতীক, যাকে দেবী পদদলিত করেন। এছাড়া মহাভারত পুরাণে মহাদুর্গা লোককে বর্ণনা পাওয়া যায়। ভগবতী দুর্গার তান্ত্রিক মূর্তি ব্রহ্মাণ্ড বরণে অবস্থিত। ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে অবস্থিত ব্রহ্মলোক তার লক্ষ যোজন উচ্চে শিবলোক, শিবলোকের দক্ষিণে বৈকুণ্ঠ ও বাঁ দিকে গৈরুলোক অবস্থিত। বৈকুণ্ঠের বাম ভাগে রয়েছে শ্রীকৃষ্ণের ধাম গোলক। ওই সকল লোকের 50 কোটি যোজন ঊর্ধ্বে মহাদুর্গার পরমধাম অবস্থিত। ইনি নিত্যা, বিশ্বরূপা, জগতের একমাত্র কারণ ও পরমা। ইনি স্বয়ং সগুণ ও নিগুণ পরম ব্রহ্ম। তার ধাম সুধা সিন্ধু মধ্যস্থ কৃষ্ণ বিশ্ব শোভিত মনোরম রত্নদ্বীপ। কোটি কোটি ব্রহ্মাণ্ডবাসী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের তার দর্শন কামনার তার দ্বারদেশে ধ্যানরত। তাদের সকলের মূল স্বরূপ মহাব্রহ্ম, মহাবিষ্ণু, পরমেশ্বর। সেই ভবনের ভিতরে অবন্তী ভবনী ভগবতী বিরাজমায়া। ভগবতীর সম্মুখে অঞ্জলি বঞ্চন পূর্বক স্তম্ভ পরায়ণ। মহাদেবী মহাদুর্গা সহস্র ভানুকান্তি রক্তবসনা। এই হচ্ছেন এই দেবী শ্রী শ্রী জগদ্ধাত্রী মা চণ্ডীর আরোগ্য এবং মাতৃশক্তির নবমতম রূপ। এবার হচ্ছে মূল দুর্গা। দৈর্ঘ্যকুলের আরাধ্য দেবী মূল দুর্গা আদ্যাশক্তির প্রথম প্রকাশ, যিনি
আদ্যা দেবী নামে পরিচিত। ইনি রূপান্তরে আদ্যা কালিকা। সৃষ্টির আদিতে সমগ্র জগৎ যখন অন্ধকারমাচ্ছন্ন ছিল, তখন সেই অন্ধকার ভেদ করে আবির্ভূত হন আদ্যা শক্তি মহামায়া। তিনি সেই রূপে আবির্ভূত হন যেটি মূল দুর্গা নামে পরিচিত। দেবী চতুর্ভুজা সিংহবাসিনী, দেবীর গাত্রবর্ণ মকট মণির ন্যায়। দেবী এই রূপেই সর্বপ্রথম নিগুণ থেকে সগুণ মূর্তিতে আবির্ভূত হন, তাই এই রূপটি মূল দুর্গা নামে পরিচিত। এই দেবী ত্রিদেবকে সৃষ্টি করেন এবং তাদের নিজ নিজ কর্ম পালনের আদেশ দেন এবং সেই কাজে সাহায্য করার জন্য তিনি 3 শক্তিতে বিভক্ত হয়ে ত্রিদেবের সঙ্গে সৃষ্টির কাজে মনোনিবেশ করেন। সম্মোহনী তন্ত্রে দেবীর উল্লেখ আছে। দক্ষিণ ভারতের নবদুর্গা ক্রমের অন্তর্গত হলেন দেবী মূল দুর্গা। এই দেবী অষ্টভুজা মূর্তিতে নিধন করেছেন মহিষাসুরকে এবং তার সকল আসরিক প্রবৃত্তি বিনাশ করেছেন। অর্থাৎ সিংহবাহিনী সৌমিমলী দেবী গাত্রবর্ণ মরকত মণির ন্যায় আভাসযুক্ত। দেবীর চতুর্ভুজে শঙ্খ চক্র ধনুক ও তীর অবস্থান করছেন এবং তিনি হচ্ছেন মূল এবং মহামায়া। এরপরে আসছে জয় দুর্গা। দেবী জয় দুর্গা হলেন অষ্টাদশ মহাবিদ্যার মধ্যে অন্যতমা। দেবী কৃষ্ণবর্ণা, আবার কখনো কাঞ্চন বর্ণা। দেবী 4 বাহু সম্মিলিত সিংহ বাহিনী। দেবী খড়গ চক্র শঙ্খ ও ত্রিশূল ধারণ করেন। বঙ্গদেশের এই রূপ বিপত্তারিণী নামে পরিচিত। আমরা যাকে বিপত্তারিণী মা বলে জানি, তিনি হলেন জয় দুর্গা। আষাঢ় মাসের দ্বিতীয়া থেকে দশমী তিথিতে মঙ্গলবার ও শনিবার দেবীর পূজা অনুষ্ঠিত হয়। 13 রকমের ফল ফুল মিষ্টি 13টা পান সুপুরি সহযোগে দেবীর পূজা করা হয়। পুজোর শেষে লাল সুতো পুরুষেরা ডান হাতে, মহিলারা বাম হাতে পরেন। এই লাল সুতো দেবীর প্রতীক, যা আমাদের সকল বিপদ থেকে উদ্ধার করে। দেবী জয় দুর্গার পঞ্চদেবতাদের একজন হিসাবে পূজিত হন। দেবী দক্ষিণ ভারতের নবদুর্গার অন্যতম একজন, যিনি সকল বিপদ হরণ করেন এবং ইনি হচ্ছেন জয় দুর্গা। এই হচ্ছে দেবীর 3 মূল রূপ এবং এই রূপ যদি আমরা পুজো করতে পারি তাহলে আমাদের সকল বিপদ, সকল অশুভ শক্তি থেকে আমরা দূর হতে পারি এবং আমাদের সমস্ত বিপদ থেকে আমরা মুক্তি পেতে পারি। তন্ত্রমতে এর নানা রকম প্রয়োগ বা পদ্ধতি আছে। যদি এই বিষয়ে আরও আপনারা জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন। যদি জ্যোতিষ ও তন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকবেন। জয় মহাকাল।